নিশ্চিন্তায় বসে আছি, অনেক লম্বা সময় পাবো, তওবা করে নিব। আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পেতে পারেন, বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো আর দুনিয়ায় নাই। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন বলেন না? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তো, আবু বকরই তো, আর কি, আমরা তো তাই মনে করি। বলে, জানলে তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? জানা কথা জিজ্ঞেস করছো কেন? ওটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হবে না। ঠিক নেই? খুব খুশি লাগতেছে না যে হুজুরের দিয়ে আজকে সাইজ হচ্ছে, আমি তো কিছু কইতে পারি না, আজকে হুজুরের দিয়ে সাইজ করতেছি। বোকা, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়া দরকার। পোড়া কপাল তো তুই। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায় তখন তোর কষ্ট লাগে না, বরং বউয়ের কথা শুই না যাইয়া মা বাবার সাথে খারাপ আচরণ করস। এবার হাসি রেগেছে গা। হায় আল্লাহ, ওই মিয়া মাইকলা কই হয়? ঘুমাইছে? থাক থাক থাক, ঘুমা ঘুমা, পরে বললা দিতে পারে। এই ডান্ডাটির যেন ভাঙ্গে, মাঝে মাঝে তো সবাই হাত লাগে, খালি গুতা লাগে, ব্যথা পাই। এর জন্য অতিরিক্ত 20 টাকা দিয়ে নেওয়ার, আমার ব্যথা পেয়েছে মলম কিনতে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আছে একজন। আম্মা জানের কৌতূহল, কে কে দেখি শুনি বলি। নবী আলাইহিস সালাম বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এইবার আম্মা জানের অবস্থাটা কি? একে তো নিজের বাপের নাম বলেন নাই নবী, আবার বলছেন কার নাম? সতীনের বাপের নাম। হোক না আমার মা, কিন্তু মেয়ে জাতি তাদের চরিত্রটাই এমন, সতীন বরদাস্ত হয় না। এটা ভালো, স্বামীকে মহব্বত করার নমুনা এটা, যে আমার এই মহব্বতের ভাগ আমি কাউকে দিতে চাই না। ভালো, এটা খারাপ, খারাপ হিসাবে বলছি না, তাইলে তো আম্মা জানের কথা বলতাম না। খুব কষ্ট পাইছেন আম্মা জান, চেহারা মলিন হয়ে গেছে। নবী তো বুঝছেন যে আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। কেমনি বুঝলেন? কয়, তোর মন খারাপ কেন রে? কয়, মন তো ভিতরে, আপনি কেমনে বুঝলেন? আরে তোর চেহারায় কথা কয়। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি কয় জানি বেটারা। ভিতরটা প্রকাশ পায় চেহারায়। আল্লাহ রসুল বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। নবী আলাইহিস সালাম সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা, তুমি ভেবেছিলে তোমার বাবা আবু বকরের নাম বলবো, তাই না? আরে আয়েশা, শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। একদিন হযরত ওমর আসছেন দরবারে। ওমর তো খালি মাথায় খালি ঘুরে কেমনে আবু বকররে হারাইব, খালি এটাই ওনার টার্গেট। আয়েশা বলেন, কি দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করবার চাই। কে বলেন? হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তো হযরত আবু বকর বলেন, কি লেনদেন করবেন আপনি? তো হযরত ওমর বলেন, আবু বকর, আমার সারা জিন্দেগির যত আমল আছে সব আমল আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন চিন্তায়, কি রে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে উনি সব আমল আমারে দিয়ে দিবে।
এনে কোনো গাপলাস। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না, বুঝেন না এই কথা? এই যে আবু বকরের ওয়ারিসরা ওলামায়ে কেরাম, দেখতে তো মনে হয় দুনিয়ার কিচ্ছু বুঝে না। বহু পাবলিক এমনটাই মনে করে যে হুজুররা দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না। হুজুরের বলে বাচ্চা হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার কারে বিশ্বাস করে? এমন পাবলিকও আছে জগতে। আপনাকে ধারণা আল্লাহ আম করে বানাইছে খালি তাবিজ লেহার লিগা আর খতম পড়ার জন্য, দাওয়াত খামো আর জানাজার ইমামতি করো। ও অন্ত হেটাও বাদ দিয়া লাইছেন, আরো কমাই লাইছে আমগো ডিউটি। মাশাআল্লাহ, বাকিগুলোও কমাইলাম, তাবিজের দায়িত্বটাও আপনারাই লইয়া যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার সিনায় কোরআনের ইলম, হাদিসের ইলম, আমার শুনে নাও, সে বেকুব না, সে বোকা না। বোকা তুমি যে আসমানি ইলম থেকে বঞ্চিত হয়েছো। শুনলে কষ্ট লাগবে অনেকের, কিন্তু এটাই চরম বাস্তবতা। আলেম বোকা হয় না, সরল সোজা হয়। আমাদের বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ, নাম শুনছেন না? মুফতি দিলওয়ার সাহেব হুজুর এই গল্প শোনাইছেন, কাজে এর রিওয়ায়াত একদম মুত্তাসিল, মরফু। আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি এই হাইওয়ের পাশে কোনো এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। রাত্রে মাহফিল শেষে বক্তারা রেস্টুরেন্টে যায় খায়, কারণ মাহফিলের আগে যেমন স্লোগান দিয়ে আনে, বয়ান শেষে আর চিনে না। খানাও যদি দেয় কোনো মায়া করে যায়, ঠান্ডা জমে গেছে, ওই যে বেডির আর জাগাই তারে না, সারাদিন কষ্ট করছে আর গরম করতে পারব না, ঠান্ডারই খাই যেতে হবে। তখন আমরা চিন্তা করি খামা খাই বেড়া করে গুতায় লাভ নাই, হোটেলে যায় খাইলো মনে যা চল। তো মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি খায়া যাবো মনে মনে ফিকির করতেছে, আল্লাহ যদি হুজুর জায়গা চলে। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি বসছেন খাইতে। খাওয়ার পর চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, বসে বসে চাবাইতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায় রে? দুনিয়ায় এমন কিছু পাবলিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি চুলকানি শুরু হয়। ওই বেটাও ওই ক্যাটাগরির, বৈশা বৈশা চা খায় আর হুজুরের হাড্ডি চাবানি দেখে। হঠাৎ ভিতরে শয়তানি জাগছে যে হুজুরের যাই একটু সাইজ করে আই, সুযোগ যেহেতু পাইছে একটু ঘাটটা মটকায় দিয়াই। তো চায়ের কাপটা লইয়া হুজুরের টেবিলের সামনে এসে দাঁড়াইয়া বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। তো হুজুর তো হাড্ডি চাবাইতেছে। আচ্ছা হুজুর, একটা কথা জিজ্ঞেস করি। বলে, করেন। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হুজুর যে হাড্ডি চাবাইতেছে বদমাশ, বুঝছেন নি কি কইতে চাইছে? এত মনে করছে এই কথা জিজ্ঞেস করলে হুজুর দুঃখে কষ্টে চোখের পানি নাকের পানি পড়তে পড়তে কানতে কানতে মনে বেহুশ হয়ে যাবে। তো এত টের পায় না যে ভীমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুর আর ওর দিকে তাকায় না, হাড্ডিটা চাবায় আর আস্তে করে বলে, আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এইবার কার কান্দা কে কান্দে কও? মৌলবীরে বেক করবেছো না? এই সব মৌলবীকে ওস্তাদ, দাদার উস্তাদ, দাদার উস্তাদ, আমাদের দাদা উস্তাদের দাদা উস্তাদ রহমাতুল্লাহি আলাইহি। দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, গোটা ভারতের মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত যার অঙ্গুলি ইশারায় উঠে বসে, এত বড় ব্যক্তিত্ব। দেওবন্দ মাদ্রাসার পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ নাম, হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাইয়া সিদ্ধান্ত নিছে হযরতকে গ্রেফতার করবে। তো মসজিদের চারদিক থেকে ঘেরাও করছেন। এই কি শোনাইতেছি, মৌলবী ব্যাককল হয় না, ওইটা শোনাইতেছি। পরে ভুলে যাচ্ছে, বলে কোথেকে কই জায়গা, বেটা আগা মাথা পাই না, আমি লাইনেই আছি। চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি ভিতরেই ছিলেন, একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আহারে সাদা সিধা মানুষ, আমাদের আকাবির। ইংরেজরা ভিতরে ঢুইকা কাসেম নানতুবিকে দেখছেন। মানুষ তো চিনেন কিন্তু চেহারা চিনেন না। ওই যে তোমার মতো ক্লিক ক্লিক ছিল না তো তখন, ফেসবুকে তো ছবি ঘুরে নাই যে ইংরেজরা চিনবে এটা কাসেম নানতুবি। তো
তো বেডারে দেখা পছন্দ হয় নাই, মনে করছে এত বড় নেতা, এরা মনে করছে এত বড় নেতা যেহেতু পেটটা তো কমপক্ষে আমগো দেওয়া, আমরা কি হুজুরের মতো অত। এখনকার মানুষ তো এমনই হয়েছে, যত বড় পেট মনে করে অত বড় বিশ্বাস, যত বড় টুপি অত বড় মুফাসসির। তা কাসেম নানুতুবি মনে করছে মসজিদের খাদেম টাদেম হইব আর কি। তো জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানুতুবি কাহা হয়, আয় কাসেম নানুতুবি কই। কাসেম নানুতুবি বলছেন বড় বিপাকে, এখন যদি বলেন মেই হুঁ, আমি কাসেম নানুতুবি তো ধরা পড়েন, আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানুতুবির আল্লাহ মাথা দিছিলেন একটা, উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে বহস মোনাজারা ওনার সাথে কেউ পারতেন না, এমন জবাব দিয়ে দিতেন সব মাথা হেড। এক হিন্দু পণ্ডিতের সাথে মোনাজারায় বসছেন, বহস তর্কযুদ্ধ। তো মোনাজারার আগে খাইতে বসছেন, তো মুশরিকরা কাফেররা অনেক খায়, হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন এক আঁতে খায়, অল্প খায়, কাফেররা অনেক খায়, তার সাথে শয়তানও খায়, এই জন্য খানায় বরকত পায় না। তো কাসেম নানুতুবি অল্প একটু খাইছেন, হিন্দু তো অনেকটি খাইছেন। খাইয়াই হিন্দু মনে মনে চিন্তা করতেছে, মোল্লারের শুরুতেই একটা আঘাত করি তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে, তো মোনাজারায় যায়া ওই রকম শক্তি পাবে না, মানসিক বল তো লাগে মোনাজারায়। তা আস্তে করে হিন্দু পণ্ডিত বলে কি, মোল্লা খানায় তো হেরে গেলেন, মোনাজারায় আমার সাথে কেমনি জিতবেন। কাসেম নানুতুবি সাদা সিধা মানুষ, নরম সরম মানুষ, আস্তে করে বলে, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো যাইয়া। ওরা আজীব মাথা দিয়েছিলেন আল্লাহ তাআলা। তো যেই না ইংরেজরা জিজ্ঞেস করছে, কাসেম নানুতুবি কাহা হয়, কাসেম নানুতুবি কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছেন, এখানে আসছেন, তো আগের জায়গাটা ফাঁকা হয়েছে না, তো এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু দেরি হয়েছে। কাহা কে আবার কাসেম নানুতুবি, ও আচ্ছা, ও তো আবি হাতে, ও তো একটু আগে এখানেই ছিল, তো কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সইরাই জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আরে সাইয়েদনা আবু বকর কি ছিলেন না রে? আচ্ছা, আবু বকরের একটা শোন, সূরা লাহাব যখন নাজিল হয়েছে, তো এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়ার কথাও আছে যে জাহান্নামে আয়, তোরেও সাইজ করা হইব। এই কথা শুই না তো বেডি গেছে ক্ষিপ্রা, খুব রাগই ছিল। মুফাসসিররা লেখেন, রাস্তায় যখন চলতো এরকম লাফায়া লাফায়া, দেখলে বোঝা যেত না বেড়া না বেটি, শাহবাগের স্লোগান কন্যা আর কি। তো উম্মে জামিল পাথর একটা লইছে, নবীরে মারবো, মসজিদে হারামে ঢুকছে, নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছিলেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দেন। আরে আবু বকর পাহারা দিয়া যে কত মাইর খাইছে। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে হাতে পাথর, নবী আলাইহিস সালামের কানে কানে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে, ভাবসাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবেই না, দেখবেই না। কেন? কারণ কোরআনে আল্লাহ জানাইয়া দিয়েছেন আগে, সূরা বনী ইসরাঈল আয়াত 45, মালিক জানাইয়া দিয়েছেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। উম্মে জামিল পাথরটা হাতে নিয়ে আইসা এমন এমন করতেছে, খুঁজে পায় না। আবু বকর দেখেই বুঝছে, নবী যা কইছে ঠিক, তুই তো খুঁজে পাস না। না পায় আবু বকররে দেখে মারছে ঝাড়ি, ওই মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, তখন যা কইছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি। ওই মোল্লা, তোর দোস্ত কই? সাইয়েদনা আবু বকর এখন যদি বলেন লা আদরি, আমি জানি না, তো সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আর যদি বলেন এই যে, তো উম্মে জামিল কইব কই যে, হয়তো দেয় না, এই যে কই যে, খামাকে আবু বকর মাইর খেবো, তো তুই আমার লগে বিতলামি করস। সাইয়েদনা আবু বকর কি চালাক, আল্লাহু আকবার, আস্তে করে জবাব দিয়ে দিছেন, খুঁজা দেখো। কি আমি জানি না, কিচ্ছু বলে না, কি কয়? উম্মে জামিল মনে করছে জানে না, আমারে খুঁজা দেখতে কইতাছে। হায় মালিক। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, বলে কেন?
বলে দখলদাররা সিদ্ধান্ত নিয়েছে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে, চলেন আমরা চলে যাই। শেখ ওমর মুখতার ইমান দীপ্ত এক জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে, বড় আজীব প্রশ্ন করেছেন। বলে আচ্ছা বলো তো, ওদের বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দিয়ে যায়? আরে কি কর না, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? শেখ ওমর মুখতার বলেন ধুর, তাইলে ভয় পাই লাভ কি? যদি আরশের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। যদি আমার মালিকের মাথায় বোম একটা পড়ে তো আমারে কে বাঁচাবেন? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নেই। আরে ভাই, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষ, যদি আমাকে তোমরা সহযোগিতা না করো তো তোমাদের সহযোগিতা আমার দরকার নাই। কেন? হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবল তার উপর। তার ক্ষমতা সম্পর্কে জানো, তিনি আরশে আজিমের মালিক। আল্লাহু আকবার। এরে ভাই, ওই মালিক তো এখন মারা গেছেন, অসুস্থ, বুড়া হয়ে গেছে, হসপিটালে ভর্তি, অপশন নিছেন, ঘুমাইয়া আছেন, জিমাইতেছেন, দুর্বলতা আসছে, ক্লান্ত, বিরক্ত, সব আগের গুলাই। আল্লাহর সিস্টেমের কোনো হেরফের? সূরা আহজাব আয়াত 62 মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো না শেষ? আগের সিস্টেম কি ছিল? এই যুবক ভালো করে খেয়াল করে শোনো। আগের সিস্টেম হচ্ছে, নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, জিতে গেছেন। আগের সিস্টেম এটা, এখনের সিস্টেমও তাই হবে। আমেরিকার মালিক নাই, খোদার কসম পরাজয় সুনিশ্চিত। ভারতের মালিক নাই, খোদার কসম পরাজয় সুনিশ্চিত। তাই তো মাঝে মধ্যে এই কথাগুলো যখন বলি, আমাদের অনেক ভাই আমাদের মতোই আমাদের দিকে তাকায় তাকায় বিদ্রুপের হাসি হাসে। আমি বলি তুমি হাসতে থাকো, আমি আমার ঈমান থেকে ওই কথা বলছি। আমার দেশ দখলের মাঝে মধ্যে হুমকি দেয়, আমরা বলি আমার দেশ দখল করবি তা কুলাঙ্গাররা দূরের কথা। আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। বাস বাস বাস। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে আরাম করতেছিলেন। মনোযোগ দিয়া শোনো, জায়গার মতন কথা। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন কাফেররা ঘোরাঘুরি করতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, এই আবু বকর আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না,
গুহায় কেবল আমি আর আপনি না, আবু বকর আমাদের সাথে আল্লাহও আছেন। নবী আলাইহিস সালামের সান্ত্বনার এই কথাটা আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি, দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন তার সাহাবীকে বললেন, বলেন তো এখানে সাহাবী মানে কে? কে কে কে? ওহো, আবু বকরের মর্যাদা তো বেড়ে গেছে। কেন? কারণ আল্লাহ তাআলা আবু বকর যে নবীর সাহাবী এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ওমরের গোমর এই জায়গায় না, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সঙ্গীকে বললেন, নবী যখন আবু বকরকে বললেন, লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মাআনা, আমিও আপনার সাথে, আল্লাহও আমাদের সাথে, আপনি ঘাবড়ায়েন না। হযরত ওমর বুঝছেন গোমর কয় খাইছে আল্লাহ, এই 3 দিন থাইকা তো আবু বকর আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। কেন কেন? কারণ ওমর বুঝেছেন আমার সারা জিন্দেগীর আমলের রেজাল্ট কি, নবী আমাকে কিভাবে মূল্যায়ন করেছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কবে কবে? বলেন বলেন কবে? ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে বাদিয়তের, আগে আর পরে। নবী আগে, আমি ওমর পরে। বলেন বলেন, নবী আগে, ওমর। ওমর কয় আল্লাহ রে, সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন, ওমর আমি আগে আপনি পরে। আর আবু বকর 3 দিন থাইকা পায়া গেছে মাইয়াতের মুকুট। নবী বলেন, আবু বকর আপনার সাথে আমার সম্পর্ক আগে আর পরে না, মাআনা, সাথে সাথে। আমার লাগবে না বাদিয়ত, দেন মাইয়ত, সারা জিন্দেগি লয়ে যান, 3 দিন দিয়ে দেন। এই গোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই। আবু বকর তো কি ছিলেন না। আজ থেকে 12-13 বছর আগে সর্বপ্রথম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির কিতাবে যখন আবু বকরের এই জবাবটা পাই, আল্লাহি বলি আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর! সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর কি বলেন আপনি? আরে বলেন কি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তা আমার আর পুঁজি থাকে কি? আমার জীবনের চালান হইতে 3 দিন জীবনেতে কিছু করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই। আরে কি করেন নাই আবু বকর নবীর জন্য, দ্বীনের জন্য? আবু বকর কি করেন নাই? মসজিদে নববীতে বসে বসে কাঁদতেছেন মুনাজাতইরা, হো ঢুকরে ঢুকরে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম কয় দেহি তো আবু বকর কি বইলা বইলা কান্দে, দেহি তো। আমরাও ওইটা বইলা বইলা কান্দো। তো কাছে যাইয়া শুনে কি আবু বকর কইতেছে, আল্লাহ, ও আল্লাহ, আপনার হাবিবের দিলের মধ্যে এটা ঢুকাইয়া দেন যে হাবিব আপনি আবু বকরের কাছে কিছু চাইেন না। আবু বকর লজ্জা পায়। আবু বকরের মাল আপনারই মাল, যখন যা মনে চায় আপনি চাওয়া ছাড়াই খরচ করেন। আপনি চাইলে আবু বকরের হাতটা উপরে যায়, আপনার হাতটা নিচে যায়, এটা আবু বকরের সহ্য হয় না। ওই আবু বকর বলতেছে আমি তো জীবনে কিছু করতে পারি নাই। আবু বকরের মর্যাদার আর একটা দিক শোনায় আমি আমার ফিনিশিং এর দিকে যাবো ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, এই কার কাছে কি আছে নিয়াও। আজকে ওমর বড় খুশি, কেন? হারাইয়া দিবে, সুযোগ পাইছে, কারণ চাঁদার ব্যাপার আসছে। আবু বকর দিবে কি? নাই তো কিচ্ছু। ওমর গেছেন দৌড়াইয়া, ঘরে যায়া যা ছিল সব নামাইয়া 2 ভাগ করছেন। 1 ভাগ রাইখে আসছেন, 1 ভাগ নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছেন? বলেন কি জিজ্ঞেস করছেন? ওমর কি নিয়ে আসছেন? তো হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আইছি। কি আনছি? অর্ধেক আনছি। ঠিক আছে। এবার আবু বকরের অপেক্ষা নবীও করেন, ওমরও করে। নবী করতেছে না, আরে আমার আবু বকর কি আনবে আল্লাহ জানে। আর ওমর অপেক্ষা করতেছে না। আমি বলি আর কি যে ভাবটা এমন লয়ে বয়ে রয়েছে যে আজকে আইলি একটা স্লোগান দেবো, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাবলে হয়তো ওমর বয়ে রয়েছে। সাইয়েদনা আবু বকর আসতেছে, নাহারে হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার আগ
পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড়গুলা। বলে তাইলে পড়ছি কি, ন্যাংটা হয়ে আইছে। রিওয়ায়াতের এই অংশগুলো দুর্বল। দেখেন, আপনাদের সাথে আমরা খেয়ানত করব না, যেটা দুর্বল বলে দিচ্ছি, দুর্বল বলেই বর্ণনা দিচ্ছি। সাইয়েদনা আবু বকর ঘরে একটা চট ছিল, চট বিছানোর জন্য, হয়তো শুইতে টুইতো, খাট পালং তো আর ছিল না, ওইটারে গায়ে জড়াইছেন। এখন এটা তো পইরা যায়। তা আবু বকর কি করছেন, খেজুর গাছের কাঁটা দিয়া বুতাম বানাইছেন, আল্লাহর হাবিবের দরবারে পেশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? এবার বলেন তো, ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্নটার একটু ঘুরে আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমরকে খাইছে। আজকেও হাসছি আমি, আমার কপালে আর জিতা নাই। কেন? আমার যেই প্রশ্ন করছে একই প্রশ্ন যদি আবু বকরকে করতো, আবু বকর কি আনছেন, তো আবু বকর দেখাইতো ছোট্ট পোটলা, আমারটা বড় পোটলা, আমি জিতে যাইতাম। নবী জিজ্ঞেস করলেন আবু বকর রে ঘরে কি রেখাইছেন? তো কিচ্ছু রেখায় নাই, আমি তো অর্ধেক রেখাইছি। ওমরের মন খারাপ হয়ে গেছে, গেছি আজকে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ওরে ভাই, আবু বকরের জবাবটা পরে শোনেন একটু। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমা, তার জবাবটা শুনেন। আরে কি পরিবার আল্লাহ বানাইছেন এগুলারে। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, আবু বকর ঘরে যা ছিল সামান, টাকা পয়সা যা ছিল সব গাট্টি করে নবীর লগে লইয়া লিস। সাইয়েদনা আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। আবু কুহাফা মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আরেক ধাপ উপরে উঠছে। কেন? কারণ নবীদের মধ্যে 4 জেনারেশন নবী অনেকে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ছেলে ইসহাক আলাইহিস সালাম, ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ছেলে ইউসুফ আলাইহিস সালাম, 4 জেনারেশন নবী। আবার ইউসুফ আলাইহিস সালাম থেকে ধরলে উপরের দিকে 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী পাওয়া যায় নাই। আবু বকর, আবু কুহাফা 1 জেনারেশন সাহাবী, আবু বকর 2য় জেনারেশন, আসমা 3য় জেনারেশন, আব্দুল্লাহ ইবনে জুবাইর 4র্থ জেনারেশন। 4 জেনারেশন আবু বকরের সাহাবী। হযরত আবু কুহাফা তখনও মুসলমান হন নাই। ছেলের সাথে ঝগড়া, সম্পর্ক ছিন্ন, ছেলে মুসলমান হয়ে গেছে, ঘরে আসে না। কিন্তু ওই যে ছেলে যখন চলে গেছে, এখন তো ভিতরে ভিতরে পড়তেছে, জ্বলতেছে। কেন? ওই যে নাতিপুতিগুলো আছে, আরে না জানে এগুলা না খাইয়া মরতেছে, দাদা তো লাগে, তো কলিজায় রক্ত এক না। তো আসছেন আবু বকরের ঘরে, আয়েশা হযরত আসমাকে ডাক দিছেন, আসমা দাদু ভাই, ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, বাবা তো মনে হয় কিচ্ছু রেখে যায় নাই, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। হযরত আসমার বয়স তখন 8 থেকে 9 এরকমই বোঝা যায়, হিসাব মিলাইলে। ওই পিচ্চি বাচ্চা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বু যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, আবু কুহাফা চলে গেছে, ঠিক আছে, থাকলে তো ভালো কথা। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকররে তো আমি চিনি, এ যে লেভেলের পাগল, এ আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। হযরত আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে আসমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন বুঝলাম, একটু বলো না কি রেখে গেছে। হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে, আমাদের জন্য এগুলোই যথেষ্ট, আপনি টেনশন করেন না, আমাদের কিছু লাগবে না। ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয়, তো বাবা আবু বকর কি জবাব দিতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, ওগো আল্লাহর হাবিব আসার সময় বেড়াগুলা থাপড়ায় থাপড়ায় আসছি, যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব আসার সময় ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রসুলকে রেখে আসছি। ভাই আমার, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, শোনো। এরপরে এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন, আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য। নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন উল্টায়া করছেন, আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন জানতে চেয়েছেন, ওগো আল্লাহর হাবিব
আল্লাহ জানতে চেয়েছেন আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। না এত কষ্টে থেকে আবার কোনো অভিমান আছে আল্লাহর সাথে। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি পেশ করব। দাঁড়াতে তো হবেই মালিকের সামনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সবার দাঁড়াতে হবে। আমি কি পেশ করব মালিকের সামনে, আমার পুঁজি কি আছে। আল্লাহ বলেন প্রত্যেকের তার আখিরাত নিয়ে চিন্তা করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? না জিলেবি আছে, জিলেবি আছে, সিন্নি সিন্নি খিচুড়ি তো আবারও কিছু না। আরে জালেম, পোড়া কপাল, আপনারাও তো আসছেন এখানে আজাইরা। এমন জায়গায় যাইবেন যেখানে ওয়াজও শোনা যায়, সিন্নিও খাওয়া যায়। এখানে কি জন্য আসছেন আপনারা? আসছি আখিরাতের ফিকিরে। কিন্তু ভাই আমাদের আখিরাতের ফিকিরগুলো যথাযথ হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, যেমনটা দরকার যতটুকু দরকার অতটুকু হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে যায় তো ওই ঈমান ঠিক আছে, যদি না মিলে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন না? মালিক বলতেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কার কথা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, ক্লিয়ার। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতে মালিক বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি। বলে আল্লাহ আমাদের কি হবে? তো এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে বলতেছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের আমলের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন ও বান্দা আমি তোমার উপরেও রাজি, তোমার জন্যও জান্নাত তৈরি করে রাখব। এজন্য ভাই আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে বলেন? আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যাপার। তবে একজন আলেম হিসাবে এতটুকু পরামর্শ দিব, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন।
যদি মিলে তো করেন, না মিললে ছেড়ে দেন। দরুদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়ে পড়বেন না লাফায়া, আমি কে বলার, আপনার যা মনে চায় করেন। তবে একজন আলেম হিসাবে এতটুকু অনুরোধ তো পায়ে ধরে করতে পারি যে ভাই আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে একটু মিলায়া দেখেন, যদি মিলে যায় তো করেন, জিলেবি একটা আমারও দেন, আপনিও ছাড়েন, তওবা করেন, আমিও ছাড়ছি। হিসাবটি অনেক কঠিন এটা। হ্যাঁ, সাহাবীদের আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। হুবহু মিললে তো আল্লাহ আমাদেরকে ওই যুগেই পাঠাইতেন। ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, গলা তো আগে খুব সুন্দর ছিল, টনটিনা গলা। কেরাত পড়তাম মাদ্রাসায়, গজল গাইতাম। গজল একটু কমই গাইতাম, আমার গজলের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই কম। কেরাত পড়তাম মাদ্রাসায়, কোনো প্রোগ্রাম হইলে দাঁড় করে কারি সাহেব দ্বারা। ছোটবেলায় অনেক বড় বড় প্রতিযোগিতায় অনেক বড় বড় পুরস্কার পাইছি, কিন্তু ওস্তাদরা আর প্রতিযোগিতা দিতে দেন নাই, আমার উপরে হাসান করছেন। প্রতিযোগিতায় আমাদের মেধাবী বাচ্চাগুলারে ধ্বংস করে দিচ্ছে, বাস ওইটা আরেক ফাংশন। তো গাইতাম ছোটবেলায়। দেখো আমি এখন গাইবো না, তোমরা মনে করো না এখন বুঝি বুড়া কালে বেড়ায় আবার ফাটা বাস দিয়ে একটা আলাদা একটা আর গান গান। আমি সারা জিন্দিগি এর বিরুদ্ধে ওয়াজ করি যে এই গজল বয়ানে বৈশা গজল গাওয়া যাবে না। টাইম পাস করার একটা বড় হাতিয়ার হইল গজল। মক্কা মদিনার আজান, আরে কি সুন্দর গলা, সুবহানাল্লাহ। আজান শুনবি তুই একটা মুয়াজ্জিন রে না দাওয়াত দিবি, ও বক্তা দাওয়াত দিছিস কোন কামের জন্য? গজল শুনবি তো শিল্পে দাওয়াত দে, বক্তারে বসে গজল শোনা লাগবে কেন? গজল তো আমার পিছিয়েও পারে। তা আমি এক লাইন শোনাবো শুধু ওই কথাটা শোনানোর জন্য, আমার মনে করে না যে গজল পুরোটাই টান দিব। তো ছোটবেলায় গাইতাম আমরা, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, ফুল স্টপ রাখ। তোরা মনে করিস না গজল গাই না পারি না, দেখে না, একটু একটু চেষ্টা করলে এখনো পারবো ইনশাআল্লাহ। গলা ভাঙছে তাতে কি হয়েছে, ফাটাটা দিয়েই তো ক্যারক্যার করে বাইর হয়। তা আমাদের ওস্তাদরা আটকায় দিতেন, হাই এটা কেমন গজল গাইল, জন্ম যদি হতো মোদের রসুল পাকের কালে। বেকুফ কোথাকার, তোমার জন্ম কোন কালে হইলে তোমার জন্য ভালো এটা তুমি বুঝো না, আল্লাহ বুঝে। আল্লাহর ইবাদত বাদ দিয়ে না আল্লাহর পরামর্শ দেওয়া শুরু করছে। নবীর কালে জন্ম হইলে যে তুমি আবু বকর হইতা তার কি গ্যারান্টি? তুমি তো আবু জাহেল হইতে পারতা। কাজে ওই আফসোস করার দরকার নাই, বরং যেই যুগে আল্লাহ পাঠাইছেন ওইটাই তোমার জন্য উপযুক্ত যুগ। তবে একটা কথা শোনাই আপনাদেরকে, পাগলের সুখ মনে মনে, আমাদের একটা খুশির উপলক্ষ আছে, শুনবেন নি আপনারা? এই এত গভীর রাতে এই খুশির খবর আপনাদের শোনাই। একটু ঘুম যখন নষ্ট হয়েছে, কিছু নোকসান তো দেওয়া লাগে, জবরে নোকসান বলি আমরা, ক্ষতিপূরণ। তো কিছু খুশির খবর দিয়ে দিই। এটা শোনার আগে একটা উদাহরণ শোনেন। 2 মাস 3 মাস আগে টমেটো খাইছেন কত টাকা কেজি? 100-120। সবাই তো বলে না, বাজার করে না, বেডিরা এই জন্যই তো খেপে। কত কেজি খাইছেন? আচ্ছা 100ই ধরেন। আচ্ছা বলেন তো এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল, ভেজাল রাখিয়েছেন 100 টাকায়। আচ্ছা ঠিক আছে, আপনাদের এদিকে তো চাষবাস হয় না, বুঝবেন না। আমাদের এই কুমিল্লা হাইওয়ে রোডের দাউদকান্দির পরে অথবা আর একটু পরে বিস্তীর্ণ এলাকায় রাস্তার 2 ধারে টমেটোর চাষ হয়, প্রচুর এলাকায় টমেটোর চাষ। ফুল সিজন যখন থাকে তখন এত সস্তা হয়, আমরা যখন মাঝে মধ্যে যাই তো দেখি রাস্তার 2 ধারে স্তূপ করে বসে থাকে কৃষকরা। মাঝে মধ্যে নামি, আমরা শহরে মানুষ, গ্রামের ওই ফ্রেশ জিনিস দেখলেই কিনতে মনে চায়। মাঝে মধ্যে রাস্তায় মাছ পাই লাফাইতেছে কিনা বালতির বর, বাসায় যাইতে যেতে ফজর, তো বউ খেপে এই যে পচা মাছ আনছেন কি করতে? আমি কি পচা আসিল নাকি? তো এইটা কিনার আনার কি দরকার, তো বাজার থেকে আনা যায়। আমি কি কিনা যে মজাটা পাইছি, বাজার থেকে কিনলে তো ওই মজাটা পাবো না, তুমি বুঝবা কি? তো মাঝে মধ্যে রাস্তায় নাইমা জিজ্ঞেস করতাম, ও চাচা টমেটোর কেজি কত? তো মাঝে মধ্যে উত্তর আসতো, যত দেন তত। এর মানি বুঝছেন আপনারা? এর মানি হলো এগুলোর হলো আমি বিপদে আছি, নিয়ে আমারে কোনো রকম বাঁচান। তো কিনা
না মাঝে মধ্যে বাসায় না মাপতাম যে ঠকজি না জিতছি, তো মাইপা দেখি হায় রে 4 টাকা 5 টাকা কেজি পড়ছে। কত কেজি? আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, এই 4 টাকা 5 টাকা অথবা 10 টাকাই ধরেন, আপনারা এখন বাজারে কত 12-13 টাকা খান মনে হয় এলাকায় না, কত 20 টাকা মাশাআল্লাহ। আচ্ছা ধরেন 20 টাকাই ধরেন, এই যে 20 টাকার টমেটোটা খাচ্ছেন এটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। কারবারটা দেখো, ফ্রেশ জিনিস খাচ্ছেন 20 টাকায়, আর ভেজাল খাইলেন এতদিন 100 টাকায়। উল্টা হয়ে গেল না? কথা বলেন, উল্টা হইল না? কারণ কি? এই পার্থক্যের কারণ কি? সিজন, সিজন, হ্যাঁ ঠিক বলেছ, সিজন আর আনসিজন, এটাই দুনিয়ার নিয়ম। সিজনের জিনিস হয় ফ্রেশ, কিন্তু দামটা কম না, চড়া না, অরিজিনাল দাম, এটাই অরিজিনাল দাম। আনসিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু দাম হয় চড়া, রেট বেশি। এটাই আমাদের সান্ত্বনার বড় উপলক্ষ, খুশির খবর। একা একা যখন মালিকের সাথে কথা বলবেন মুনাজাতে, তখন এই যুক্তি দিয়েই মালিককে শক্ত করে ধরবেন, আল্লাহ আমাদেরকে তো ইবাদতের সিজন নবী যোগে পাঠাও নাই, তো কি হয়েছে পাঠাই নাই? পাঠাইছে তো আন সিজনে, অফ সিজনে। আমাদের আমলগুলো একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা কিন্তু বাড়াইয়া দেওয়া লাগবে। বলে আন্দাজি বললেই হবে? আমি এই আন্দাজি ব্যাখ্যা দিলেই হবে? হ্যাঁ, শরীয়ত মন গড়া কথা বলার জায়গা না। মন গড়া কথা বলার জায়গা অন্য জায়গায়। শরীয়তের কিছু বলতে হইলে হাদিসের ইশারা লাগবে, সালাফে সালেহিনদের ব্যাখ্যা লাগবে। আন্দাজে আমি বললে তো হবে না, তাহলে আমিও পণ্ডিত হয়ে গেলাম। হাদিসে এরকম ইঙ্গিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, অনেক কত আলেমরা আছে বলেন না, ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমি ডাইরেক্ট বলতে পারতাম হাদিসটা, বললাম না কি জন্যে? আমি যদি ডাইরেক্ট বলি তো অনেকে মনে মনে চিন্তা করবে এত রাত্রে বেটা না খাইয়া বইছে তো পুরা সব কিছু মনে থাকে না, এই জন্য হাদিসটা ভুল বললো মনে হয়। বড় বড় মুহাদ্দিসরা বলেছেন, মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়াও বলেছেন, মিআ সহ হাদিসটা দুর্বল, মিআটা বাদ দিলে হাদিসটা পুরা সহি। তো এইবার আসলটা শোনেন, ডাইরেক্ট বললে তো আবার এশকাল করতেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। নবী আলাইহিস সালাম বলেছেন, আখিরি জামানায়, ফিতনার জামানায়, ফাসাদের জামানায় কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার সুন্নতের রেট বাড়ায়া দেন। বলে রেট বাড়ায়া কি দেন? সুন্নতের জায়গায় শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তা হাদিস কি বলে? শেষ জামানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না? আমলটা হাদিস কি বলে? বাড়ে কি বাড়ে না? তা আন্দাজি আমার টমেটোর কিচ্ছা না, নবী আগেই বলে দিয়ে গেছে। ওইটাই আমাদের সান্ত্বনা। তবে একটা কথা শোনেন, সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমলের মৌলিক পার্থক্যটা একটু বোঝা দরকার। মূল কথায় ঢোকার আগে ভূমিকার এই কথাগুলো একটু বুঝে নেন। মৌলিক পার্থক্য কি আমাদের সাথে সাহাবায়ে কেরামের? দেখেন, ছোটবেলায় আমরাও লেখাপড়া করেছি, খেলাধুলাও করেছি। খেলেন না হুজুর? খেলছে, সবাই খেলছে। সাক্ষী বানাই যেন একা আমার উপরে না পড়ে। আমরা শহরের পোলাবাই, বড় হয়েছি শহরে, চঞ্চল, খেলাধুলা ছাড়া বাঁচা যায়, দম বন্ধ হয়ে যায়। পোলাবাইন তোমরা আবার এগুলোর দলিল বানায় না যে হুজুর খেলছে আমর করে বাধা দেন কেন? আমরা যে পড়াটা পড়ছি, তুই পারলে ওই পড়াটা পড়, তোরে হুজুরের ডাবল খেলার অনুমতি দিই। আমাকে পড়া তো এখন তোম করে শোনাইলে তোমরা অবাক হয়ে তাকায় থাকবে যে এই দিব যে আন্দাজি গাদার খাটুনি খাটছে, আজাই রাখা। ওস্তাদরা আমাদেরকে পড়াইছেন, অর্থ পড়াই দিয়েছেন, অর্থ পারি, পড়া যা দিচ্ছেন তাই পারি, তো কি করবো? আজাই রাখাম। তাইলে এখন মুখস্থ কর, রিডিং মুখস্থ কর, এবারত মুখস্থ কর। তো দেখা গেছে নিচের ওই তাইসির থেকে একেবারে উপরের কিতাব সরেবেকা জালালাইন পর্যন্ত দেখা যাচ্ছে বহু কিতাব। আবার আমার ব্যক্তিগত কথা বলি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবারত মুখস্থ করছি। আর জেহেনে তো সাফ ছিল, যা মুখস্থ করছি ঠোঁটের উপর থাকত। ছাত্ররা বলে বলতেছি কথাটা শোনানোর জন্য না, আমার ছাত্র আছে করে গেছে, এই যে বুড়া একটা বেটা আছে, কবে পড়ছে আমার মনে নেই,
এরাও জানে আমি যখন পড়াইছি বহু কিতাবে মুখস্থই পড়াইছি, কারণ ওই যে ছোটবেলায় ছাত্র জমানায় যে পড়ছি এগুলো এখনো ঠোঁটের উপরে তো করে শোনাইলে আমি তো মানে অবাক হবে, বলবেন বিশ্বাসও করবে না। সাফাতুল মাসাদের পড়ছি মিজানের সাথে, এই আপনারা বুঝবেন না, এটা পোলাবান্ডে যেন খেলার দলিল না দেয় করে ওরা আগে সাইজ করতেছি। সাফাতুল মাসাদের মুখস্থ করছি তো ঠোঁটের উপরে এখনো, কবে পড়ছি? 32 বছর আগে। কবে রে? আরে কবে? কিন্তু এখন তুই আমার শুরু থেকে শেষ পর্যন্ত টান দিয়া শোন। আন্নাসরামাল কানাল খরুদিনা কানা তো খুলু দাখলুনাল খুলুবেনা তরফ তরফনাল খারবু বাংলার জকিতিনা আসাতরু ছুপানাল মাতর মে বরসনাল খুলুদ হামেশারান আল্লাম সুচনা। ওই আমরা উর্দুতে তরজমা করতাম তো তখন, চলছে গাড়ি যাত্রা বাড়ি। তুই আমার নাহমিদ ধরাইয়া দে, এবারত মুখস্থ, মজমুন না বিষয় না, এবারত মুখস্থ হবে। দান সাদাকাল্লাহু তাআলা কে মুখতাসির মজবুতুর ইলমিন হুরা মুক্তাদি বাযি মুরাদাত লুকাতি মারিফাত ইস্তিকাক আযাবত মুহিম্মাত তাসরিফ বাসা নিবা কাইফাদার বেরনওয়া দাবাজুদ মারিফাত রাবুনা সাদখান তানাইদা তৌফিকিল্লাহ তাআলা ওয়া উনিহি চলছে গাড়ি যাত্রা বাড়ি। আচ্ছা বলো তো, আরবি সাহিত্যের মধ্যে সবচেয়ে কঠিন ইবারত কোনটা? মাকামাত তাহরিরি না? আমি যদি মাকামাত দিয়া তারাবি পড়াই এক আল্লাহর বান্দা টের পাইব না। على أني وإن أقمضني الفطن المتغابي وندهاني المحب المحابي لا أكاد أخلص من غمر جاهل لو ذي غمر متجاهل يضع عني لهذا الوضع ويندد بأنه من مناهي الشرع ومن نقد الأشياء بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن الأجمعات والجماعات. তো এই জন্য বলি আমাকে খেলার দলিল দিস না, আমার পড়ার দলিলও দিস, তাহলে তো করে ডাবল খেলতে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে দোস্ত, তো আমরা লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি, ক্লাসে বরাবর সবসময় ক্লাসে ফার্স্ট হয়েছি। এখনের বাচ্চারা লেখাপড়াও করে খেলাধুলাও করে, কিন্তু পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলতাম, আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলার ফাঁকে ফাঁকে পড়তে। ঠিক নি কথা? ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যর জায়গাটা এইটাই। সাহাবায়ে কেরাম ও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার ভাবি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। যতটুকু করি তার মধ্যে আবার দুনিয়ার ধান্দা থাকে। এই গ্যাপটাকে যতটা কমানো যায়, বলে কেন কমাবো? বলে দুনিয়ায় সাহাবীদের যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো। চলেন হযরতে সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির কেমন ছিল একটু দেখে আসি, প্রস্তুতি কেমন ছিল। নিজেদের প্রস্তুতির সাথে একটু মিলাই, গ্যাপ কোথায় দেখি, গ্যাপ কমানোর চেষ্টা করি। হুবহু হবে না, আগেই বলে দিচ্ছি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। দরবারে বিধবা, অসহায়, এতিম এদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি এতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। এই সমাজের জন্য এটা বড় দুর্ভাগ্যের কথা। এই সমাজের বহু পোড়া কপাল এমন আছে, অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও বারবার সাড়া দিচ্ছি, এর মানে এটা না নবীর আওয়াজ আমি শুনি না, আমার জবাবও নবী শুনেন না, ব্যাপারটা এমন না। কেন? আমাদের দূরত্ব খুব বেশি না। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। আমার আর নবীর মাঝখানে বাহনের মধ্যে একটা কাঠ বাঁধা হইতো, কাঠ হেলান দেওয়ার জন্য। ওটের মধ্যে একটা কাঠ লাগাইতো, সামনের যিনি চালক তিনি হেলান দিবেন, পিছনের যিনি আরোহী তিনি ধরবেন। হযরত মুআজ বলেন, মাঝখানে খালি ওই কাঠটা। তো নবী বারবার কেন ডাক দিছেন? মাকসাদ হচ্ছে, ও মুআজ ভালো করে শোনো। তো এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করি যে ওই কথা মাঝে মধ্যে জিজ্ঞেস করব, কেন করব? মনোযোগ পুরোপুরি আনার জন্য। বুঝে আসছি নি কথা? বুঝেন ভালো করে, খেলতে আইসেন না। বলে হুজুর এক কথা বারবার কন কেন? আমার তো আগুন লাগছে, তোর তো লাগে নাই। আমার কলিজা আগুন আগুন আগুন। এখন এগুলো বললে মাঝে মধ্যে কলিজাটা একটু হালকা হয়, গরম নিঃশ্বাসটা যত বাইর হয় তো ভিতরটা একটু ঠান্ডা হয়। করবো কি, আগুন তো লাগাইছস, এখন খোসা কিছু খাওয়াই লাগবে। বলেন হযরত ওমর কখন গেছেন? ফজরের পর পর।
কেন জিজ্ঞেস করলাম এটা? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকাল সকাল। কেন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে আসছে, শেখ ইবনুল কাইয়িম বলেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এবার ভালো করে ঘুমাও, লেপ গরম করো, কম্বল গরম করো, আর বিকালে হুজুরের কাছে আয়, হুজুর বেচা কিনা হয় না, একটা তাবিজ দেন। গাদা তাবিজ আল্লাহ রাখছে সকালবেলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আয় তাবিজ লই আইছে, আমি তোর রিজিক দেবো ডাইরেক্ট। কি এর তাবিজ রে? আল্লাহ বলতেছেন আমি আসছি রিজিক দেওয়ার জন্য, আর তুমি বিকালে যাই হুজুরের কাছে তাবিজ চাও, যখন আল্লাহ দিতে চাইছে তখন ঘুমাও। খুব ভালো উপকার হবে তাবিজে, মাশাআল্লাহ। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন সকালে বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন? আর কাজ করছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করতে, তোর তো আরো আগে আসা দরকার, কাম তো দিয়ে অন্যটা। হযরত ওমর পরদিন আসছেন তাহাজ্জুদের ওয়াক্ত। কখন? দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন? কখন বলেন না, তাড়াতাড়ি বলেন কখন? চিনেননি তাহাজ্জুদের সময় কখন? হ্যাঁ, 3টা 4টা 5টা একটা কইবেন তো? ঠিক আছে, সব ঠিক আছে, আমি ওটা জিজ্ঞেস করি নাই। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, শুনবেন নি আপনারা? ডিজিটাল ব্যাখ্যা হইল এই যুগের পোলাপাইন ইউটিউব আর ফেসবুক বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাত্রে যারা চুরি করতো ওই বেটারা। যেই ঘরেই যায় দরজা জানালার চিপা দিয়া দেখে লোকগুলা ঘুমাইছে নি, ঢুকবি নি সারে, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। বেহায়াটি তোরা হাসস, আবার শরম করে না? গজব এই জন্যই তো আসে, আল্লাহ ডাকতেছেন মাফ করার জন্যে, আর ওই টাইমে যায় ঘুমাইতে। হাই হাই, এইবার চাই হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজের দরকার নাই, থাক ওই বেড়াই করুক, কিন্তু আগে বুজুর্গরে বাইর করা লাগবে, খেয়ে আল্লাহর বান্দা। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা কে আসে এত রাতে কাজ করার জন্যে। গভীর রাত, হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে লাফ দিয়া দাঁড়ায়া বলেন, মান আনতা, কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! রাত ও গভীর, মানুষটাও একা। এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, হঠাৎ যদি কেউ এসে বলতো কে আপনি, সাথে সাথে কাপড় চোপড় নষ্ট করে ফেলাইত। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, খালি পাও। ওমর আবু বকরকে বড় ভালোবাসতেন, এমনি লাইগে থাকতেন।
ওই লাইগা বান্ধা আবার কোনটা মনে করছো, ক্ষমতার লাগালাগি খোসাখুসি না, কার চেয়ে কে আমল বেশি করতে পারে ওই লাগালাগি। এটা কোরআনের নির্দেশ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। খুব মহব্বত করতেন সুফি সাহেব। জুতা ছাড়া কি ঘটনা, কি কাটা ঢুকে না, পাথর লাগে না, জুতা ছাড়া আইছেন কেন আপনি? খুব ধরছে। তো সাইয়েদনা আবু বকর কি জবাব দেন? আহারে ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। সিল মারো ভাই, সিল মারো, ঠকতে থাকো, ঠকতে থাকো। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর, জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। আহা, রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটেন কেন? যেন জনগণের ঘুম নষ্ট না হয়। কোন জগতে বসবাস করি? ঘুম তো দূরের কথা, জানির তো নিরাপত্তা নাই। আরে তোমার ঠিকেরও তো নিরাপত্তা নাই মিয়া। ঠিক বললেও তার একজন তাকায় থাকে, কোনডারে ঠিক করলে হুজুর যায় লোক তোরে সাইজ করুম রাখ, নিচের দিকে তাকায় ঠিক কইও, খামাখা শেষে বিপদে পড়বে না, জানে শেষে আমার বাইরানি শুরু করে। এখন তো এই সাহস হয়ে গেছে গা। আল্লাহ তোরে মাফ করুক রে ভাই, আমার হাতে পড়িস না, আল্লাহ তো হাই লাগে, আমার হাতে পড়িস না, তাইলে বড় মুসিবত আছে। কি হবে না হবে আল্লাহ জানে, কিন্তু কোরআনের মজলিসের বেইজ্জতি হইতে দেব না ইনশাআল্লাহ। জিহাদ শুরু হয়ে যাবে মঞ্চের মধ্যেই, যা করে আল্লাহ। এই জন্য আমি বলেছি, সব জায়গায় বলি যে ভাই এই ভুল করিস না, তুই নরম সরম একটার লগে যাইয়া লাগিস খামাকা। আমি কারাতে মাস্টার, আগের থেকে মনে রাখি, শিখছি মারামারি লেগে না, জিহাদ করার জন্য আগে ওইটাও জানাই রাখি। আয় মালিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এইবার ওমর ধরছেন, এ আবু বকর, আপনি কেন আসছেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন কাজ করার জন্য। কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ও ভাই, ওই জবাবটাই আমার বয়ান, বাকি জবাবটা এখনই শোনাচ্ছি না। কেন? জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ। আবু বকর, আপনি কেন আসছেন? আমরা নাই। তা আবু বকর কি জবাব দিলেন? বলেছি, জবাবটা আমি আপনি দিলে এত আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ, ওজন বেড়ে গেছে। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর, হ্যাঁ ভাই, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে, আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাই করব না? তোমরাই কামাইবে, আমার দরকার নাই আখিরাত। আবু বকরের বলে আখিরাত কামাই বাকি রয়েছে এখনো। আরে কোন আবু বকর? যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা ডাকবে, ও আবু বকর, আপনি আমারে দিয়ে ঢুকেন না। ওই আবু বকর বলতেছে, আমি কি আমার আখিরাত কামাই করব না? সাইয়েদনা ওমর কত বড় মানুষ। এক হাদিস তো শোনালাম, নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিসে নবী বলেছেন, আরে আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর সম্পর্কে নবীর মূল্যায়ন। জান্নাতে গিয়া নবী ওমরের বাড়িটা দেখছেন, দুনিয়া এসে নবী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আরে আমার উম্মতের বাড়ি, ওমরের বাড়িটা কি যে সুন্দর। আমার মন চাইছিল একটু বাড়িটার ভিতরে ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, আমি জানি ঢুকলে যদি ওমর মাইন্ড করে, কারণ কোরআনের কথা, কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা যায় না। সূরা নূরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হযরত নবী বলেন, আমি এই জন্য ঢুকি না যে ওমর যদি মাইন্ড করে। এই কথা শুই নাই তো ওমরের কলিজা ফাড়া কান্না, আবি কাগির তুই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, আর একটু ঢুকলেন না কেন? ওই ওমরের আখিরাতের ফিকিরের কি অবস্থা! হায়, নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতের মধ্যে ফুটে উঠছে। হাসরের মাঠে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ডেকে এক জামাত সম্পর্কে, ওয়াকিফুহুম, এগুলারে আটকাও।
অকিফুহুম, এগুলারে থামাও, ধরো। কেন? ইন্নাহুম মাসউলুন, এগুলারে জিজ্ঞাসাবাদ করতে হবে। হযরত ওমর নামাজে তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, 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 আওয়াজ উঁচু হয়ে গেছে। নামাজের পরে সাহাবায়ে কেরাম বলেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না। হযরত ওমর কাঁদেন আর বলেন, আরে কি বিশ্বাস, যদি আমারও আল্লাহ ডাক দিয়া ফেলা, রে ধর ওমর, ওমর রে ধর। আখিরাতের ভয় কিভাবে ঢুকছে কলিজায়। আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটের মধ্যে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে হযরত ওমরের, কাপড় দিয়া পেঁচায়া শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ পড়ে আছেন মসজিদে নববীর ফ্লোরে, একজনের কোলে মাথা, একটু হুঁশ ফিরছে তো নামাজের খবর নিছেন। দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, ওই চোখ খুলে দেখে এক যুবকের কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায় ডাক দিছেন, এই কাপড় উপরে ওঠা। এরপর কি করলেন ওমর? আখিরাতের ভয় কিভাবে ঢুকছে দেখেন। সাইয়েদনা ওমর জান্নাতের মেহমান, মাথাটারে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। মাটি, মাটি, পাকা না, টাইলস করা না, মোজাইক করা না, মাটি। মসজিদে নববীর ফ্লোরে রাইখা হযরত ওমর গালগুলা আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। ওমরের আখিরাতের এইরকম ভয়। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ নির্জনে দূরে চলে যেতেন আবু বকর, যায় একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি, হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদা তুকাল। হায়, আমি মানুষটা হইয়াছি গাছের লতা পাতা হইতাম তো আমার জীবজন্তু চাবায়া চাবায়া খায় ফেলতো, আমি নিঃশেষ হয়ে যাইতাম আল্লাহর আদালতে, আর আমার দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়াইয়া জবাবটা কি দিব, কেমনে জবাব দিব, কেমনে বাঁচবো? আরে ভাই, এরা এত বড় মানুষ হয়ে আখিরাতের এইরকম চিন্তা, এমন চিন্তা তো হওয়া দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে, মরার ভয় আছে, কবরের ভয় আছে। কেন রে ভাই, কেন? কেন? কে আমারে গ্যারান্টি দিছে বলেন তো? কে আমারে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? কে গ্যারান্টি দিল? নিশ্চিন্তায় বসে আছি, অনেক লম্বা সময় পাবো, তওবা করে নিব। আরে কে জানে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পেতে পারেন, বয়ান করে গেল যে মাওলানা হাসান জামিল তো আর দুনিয়ায় নাই। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বো বলেন তো? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে বুকটা কাঁপা ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে? কবে হবে? আমল নামা যখন বাম হাতে পাইবা তখন আর সুযোগ থাকবে না। কেঁদে কেঁদে শুধু বলবা, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার যদি আমল নামা না দেওয়া হইতো। চিৎকার করব কিন্তু লাভ হবে না, আওয়াজ আসবে, ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলো ধর, বান বেড়ি লাগা, সুম্মাল জাহিম সাল্লু,
দিয়া জাহান্নামে ফালা। সময় থাকতে কাঁদে নাই, এখন বলতে আসছে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এখন বলতে আসছো হায় যদি কিছু করতাম, হায় যদি কিছু করতাম, এখন বলতে আসছো। অথচ মালিক কত মায়া করে ডেকে ডেকে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ